আমি আল্লাহ সবাইকে ডাকছি, আয় আয়। শয়তানের নফসের ধোকায় পড়ে যারা গুনাহ করেছো তওবা কর। তোমার গুনাহ করে পাহাড় বানাইছো, তোমার এই গুনার পাহাড়টা বানাইতে এক রাত্রে হয় না, একদিনে হয় না, এক মাসে হয় নাই, বছর বছর চলে গেছে, যুগ যুগ চলে গেছে। তুমি একটা গুনার পাহাড় বানাইতে তোমার 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে। কিন্তু আমি মাওলার দয়াটা কেমন জানো নি? একবার যদি মাথা নত করে চোখের পানি ছেড়ে অনুশোচনা নিয়ে যদি অনুতপ্ত হইয়া বলো, ও দয়ার মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন তোর 70 বছরের গুনাহ আমার ক্ষমা করতে একটা সেকেন্ডের সময়ও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে वल गिना हर गोरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এখন তুমি রাতে বসে আছো একটা জান্নাতি বাগানে, তুমি এখন চিন্তা করো কয়টা বাজে, ঘুমামু কখন, অথচ তোমার জীবনটা রাতের ঘুম নষ্ট করে মোবাইল চালায় কবিরা গুনাহ করে করে কাটাইছো, তার হিসাব মিলাও। দরওয়াজা জানালা বন্ধ করেছো রে যুবক, মাও দেখে না, বাবাও দেখে না তুমি কি করো, কিন্তু আমার আল্লাহর কুদরতের ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তুই মোবাইলটা সামনে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে 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 রাত কাটাইছো, কেউ দেখে নাই, একমাত্র আমার আল্লাহ দেখছি। সীমা লঙ্ঘন করে ফেলছো। এই কারণে কিন্তু মা যদিও তোরে দেখে না, কিন্তু মায়ের অন্তরে বাড়ি লেগে গেছে তুই গুনাহ করো। মা কিন্তু ভিতরে ভিতরে কষ্ট আছে, তোরে বুঝাইছে, তুই গালি দিছো, আব্বাজান নিষেধ করছে, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষক নিষেধ করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীরা নিষেধ করছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। একটা মোবাইলকে কেন্দ্র করে নিজের চরিত্রটারও নষ্ট করছো, নিজের স্বাস্থ্যটাকেও নষ্ট করে ফেলছো। জানো না রে বাবা, মরণের পরের আযাব তো ভিন্ন কথা, বরং এই মোবাইলের কারণে একটা সময় খুব দ্রুত আসতেছে, বসে থাকবি বিছানায়, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না, হাত থাকবে হাতের বোধ শক্তি থাকবে না, তোমার ভিতরের হৃৎপিণ্ড নষ্ট হতে চলছে, কিডনির উপরে আক্রমণ, তোমার ব্রেনটা নষ্ট হয়ে যাইতেছে। আধা ঘন্টা কিছু পড়তে লইলে মাথা ঘোলায় যায়, ব্যথা করে, কিছুই টের পাও না, বুঝই না, ব্রেন দুর্বল, কিছু পড়লে মুখস্থ থাকে না। এই মোবাইলের কারণে একদিকে তোমার শরীর নষ্ট, ভিন্ন দিকে চরিত্র নষ্ট। এখন তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আপনজন, তোমার মুরব্বীরা চায় যদি তুই মরিয়া যাও, মনে মনে সবাই খুশি, কারণ তোর মতো চরিত্রহীন সন্তান থাকলে মা বাবার ইজ্জত আরো নষ্ট হবে। তাহলে তোর এই বয়সে কি কামাই করছো? সবার বরদোয়া।